আসসালামু আলাইকুম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে আদালত। জাস্ট একটু কল্পনা করেন তো কিভাবে তিনি কোন যুক্তিতে একটা নির্বাচন হইল না, একটা ভোট হইল না, মানুষ ভোট দিল না, তাকে আদালত বলে দিল তুমি মেয়র, সে মেয়র হয়ে যাবে। এটা কি আপনার কাছে অস্বাভাবিক মনে হয় না? এবং তারই পরিপ্রেক্ষিতে এখন হিরো আলমও বলতেছে যে আমি তাহলে কেন এমপি হতে পারবো না, বা আমি কেন এমপি নয়, এখন নিজে নিজেকে সে এমপি ঘোষণা দিতেছে। লজিক তো আছে ভাই। এখানে শুধু হিরো আলম তো শুধু যে ভোটের কারচুপি হয়েছে বিষয়টা এমন না। হিরো আলম তো মাইর খেয়েছে। হিরো আলমকে একজন প্রার্থী থাকাকালীন অবস্থায় তাকে আওয়ামী লীগের গুন্ডারা পান্ডারা তাকে পিটিয়ে, তাকে দৌড়ানি দিয়ে, তারপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করে গ্রাম ছাড়া করছে, ভোট কেন্দ্র ছাড়া করছে। তাহলে তো হিরো আলমের আপনার তো সঠিক। হিরো আলমের কথা দূরে রাখেন, তাহলে আপনি চরমনাই পীর সাহেব যিনি বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচন করছে তাকেও মেয়র হিসেবে ঘোষণা করেন। এখন যে কথাগুলো আপনি বলতে পারবেন আইনি কথা, যে ইশরাক হোসেন তো মামলা করছে, তারা তো মামলা করে নাই, তারা তো সেই নিয়ম অনুযায়ী 1 মাসের ভিতরে মামলা করে না। ইশরাক হোসেন মামলা করছে, এই জন্য তাকে আরও তার মেয়র হওয়ার কোনো যোগ্যতা নাই। কী কারণে যোগ্যতা নাই? তিনি বিশ্বাস করেছিলেন, অন্তত হইলেও 20% বা 10% হইলেও তার বিশ্বাস ছিল যে তিনি ন্যায় বিচার পাবেন। এবং অন্যান্য এই হিরো আলম এবং সেই চরমনাই পীর সাহেবের এইটুকু অন্তত বিশ্বাস ছিল যে আমি এই আমলে বা এই শেখ হাসিনার আমলে মামলা করে আমি বিচার পাবো না, অন্তত তারা 100% নিশ্চিত ছিলেন। তো ইমান আসলে কাদেরটা সঠিক ছিল আওয়ামী লীগ সম্পর্কে? হিরো আলমেরটা সঠিক ছিল, সেই চরমনাই পীর সাহেবেরটা সঠিক ছিল। ইশরাকের ইমান 20% হইলেও আওয়ামী লীগের প্রতি ছিল, 10% হইলেও আওয়ামী লীগের প্রতি ছিল, এই জন্যই তিনি হয়তো মামলা করছিলেন। তো তার তো আসলে না পাওয়ার কথা। আপনি যদি ফিরিয়ে দেবেন তাহলে হিরো আলমেরটাও ফিরিয়ে দেন, তাহলে চরমনাই পীর সাহেবেরটাও ফিরিয়ে দেন, তাকে মেয়র হিসেবে ঘোষণা করেন বরিশালের। তাকে কেন বরিশালের মেয়র হিসেবে ঘোষণা করা যাবে না? সেখানে ভোট চুরি হয় নাই? ভোট কি হয়েছিল? নির্বাচন কি হয়েছিল? তো এই যে নাটক আপনারা করতেছেন, আর যদি আপনারা ভাগ করেই দেবেন, অলরেডি তো চট্টগ্রামের মেয়র হিসেবে বিএনপির একজন নেতাকে ঘোষণা করে দিয়েছেন, তাহলে এখানে যদি দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ইশরাক হইতে পারে, আপনার উত্তর সিটি কর্পোরেশন মেয়র একজন জামাতকে দিয়ে দেন, অন্যান্য সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আপনার এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে ছাত্রদেরকে কিছু নিয়োগ দেন, গণ অধিকার পরিষদ আছে, যারা এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, তাদেরকে আপনি একজনকে, 2জনকে, 3জনকে যেভাবে পারেন সেভাবে নিয়োগ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। তারাও তো নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাহলে তারা কেন বঞ্চিত হবে? আপনি আইন দেখাইবেন, আর অন্যরা যারা মাইর খেয়েছে, নির্বাচিত হয়েছে, আপনার চরমনাই পীর সাহেবকে তো আঘাত করা হয়েছে নাই, তার শরীরে তো হাত তোলা হয়েছে। আপনার হিরো আলমকে মারা হয় নাই। আপনি হিরো আলমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, হিরো আলম যোগ্য কি অযোগ্য, অন্যরা যোগ্য কি অযোগ্য, সেইটা আপনি প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু আপনি আইনের লয়ের আলোকে যদি আপনি আসেন, বা আপনি যদি আপনার রায় যদি এইভাবে দিতে পারেন, তাহলে আপনি এইভাবে কেন মেনে নিতে পারেন না? এইভাবে কেন দিতে পারেন না? এটা কি সিস্টেমে আপনি তাকে বলে দিলেন তুমি মেয়র? কারণ ভোটের কারচুপি হয়েছে, তুমি মামলা করছো, আর অন্যরা মামলা করে নাই, তাদের ইমান যে আরও শক্ত ছিল আওয়ামী লীগ সম্পর্কে, তাহলে তারা কেন পাইবে না?